তার সঙ্গে মিশতো, তারা কিশোর গ্যাংয়ের সদস্য ছিল। তো আমরা এই আঙ্গিকে খোঁজ করতে থাকি যে তার অ্যাসোসিয়েট কারা, এবং ঘটনার দিন 19শে ডিসেম্বর 2024 ঘটনার দিন সে কার সঙ্গে বের হয়েছে, কখন বের হয়েছে, এবং আমরা ডিজিটালিও তার তথ্য সংগ্রহ করতে থাকি, তার সঙ্গে সর্বশেষ কার কথোপকথন হয়। এইভাবে কার্যক্রম অব্যাহত রেখে 21 তারিখে রাতে আমরা মোটামুটি তার কয়েকদিন অ্যাসোসিয়েট পেয়ে যাই, এবং তাদের মুভমেন্ট কোথায় ছিল, নদী, ওই ধলেশ্বরী নদীর কথা বললাম, নদীর আশপাশেই তার অবস্থান এবং তার যারা অ্যাসোসিয়েট তাদের অবস্থান আমরা আইডেন্টিফাই করি, কনফার্ম করি। তারপরে পর্যায়ক্রমে আমরা সন্দিগ্ধ হিসেবে একের পর এক আমরা দুইজনকে আমাদের হেফাজতে নিই। হেফাজতে নিয়ে নিবিড়ভাবে আমরা জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদের একটি পর্যায়ে তারা আমাদের কাছে স্বীকার করে যে হ্যাঁ, তাকে আমরা সঙ্গে করে নিয়ে নৌকায় উঠি, অর্থাৎ রুদ্র, আমাদের ভিকটিম রুদ্রকে সঙ্গে নিয়ে রবিউল ওরফে হৃদয় এবং আরেকজন তার সহযোগী ফয়সাল আহমেদ, এই দুইজন এবং তাদের সঙ্গে আরও 3-4 জন ছিল, এই 4-5 জন মিলে তাকে মাদক সেবনের প্রলোভন দেখিয়ে নৌকায় উঠায়। নৌকায় উঠিয়ে তারা নৌকা ভ্রমণ করবে, আড্ডা দেবে, আনন্দ ফুর্তি করবে, এই ধরনের একটা প্রলোভন দেখিয়ে তারা নৌকায় উঠায়। নৌকা উঠিয়ে তাকে প্রচুর পরিমাণে, আমরা যেটা বলে থাকি বাংলা মদ, তাকে প্রচুর পরিমাণে মদ খাওয়ানো হয়, এবং মদ খেতে খেতে ডান্স করতে করতে একটি সময় সে নৌকা থেকে পড়ে যায়। নৌকা থেকে যখন পড়ে যাওয়ার পরে তার শারীরিক এবং মানসিক অবস্থা এরকম ছিল না যে সে নৌকায় উঠবে। আবার সে সাহায্য চায় বাকিদের, যে তোমরা একটু আমাকে সাহায্য করো, আমি নৌকাতে উঠতে চাই, হাত বাড়িয়ে দেয়। কিন্তু তার অ্যাসোসিয়েট যারা ছিলেন তাদের একটি পূর্ব পরিকল্পনা ছিল, কারণ তার সঙ্গে মাদকের একটি টাকার লেনদেনের একটি কনফ্লিক্ট ছিল, মানে মাদক সেবন করেছে, মাদক ক্রয় করেছে, কিন্তু টাকা পরিশোধ করতে পারেনি। এই কারণে হৃদয়ের ক্ষোভ ছিল যে তার কাছ থেকে টাকা পায় কিন্তু সে আমাকে টাকা দেয় না, সুতরাং তাকে আমরা মেরে ফেলবো। মদ খাইয়ে ইন্টেনশনালি তাকে বেশি পরিমাণ মদ খাইয়ে তাকে নদীতে সে পড়ে যায়, এবং পড়বার পরে যখন সে সাহায্য চায় যে আমাকে উঠান, না উঠিয়ে বরং ওই যে নৌকা চালানোর যে বৈঠা আছে, বৈঠা দিয়ে তার মাথায়, মুখে, শরীরে বিভিন্ন জায়গায় আঘাত করে, এবং ওই নদীতে থাকা অবস্থায় তাকে আরও মুখে জোর করে আরও মদ খাইয়ে দেয়। মদ খাওয়ানোর পরে একটি সময় তাকে বৈঠা দিয়ে পানির মধ্যে তলিয়ে দেয় বা ধাক্কা দিয়ে পানিতে ফেলে তারা নৌকা নিয়ে তাদের মতো চলে আসে। এসে তারা স্ক্যাটার্ড হয়ে যায়, তারা এসে তাদের মতো যার যার বাড়িতে চলে যায়। ঘটনা হচ্ছে 19 তারিখ রাতের, তার পরে 20 তারিখ যায়, 21 তারিখ যায়। 21 তারিখ বিকালে এই ডেড বডি ফুলে ওঠে এবং পানিতে ভেসে ওঠে। যখন বউবাজার নামক একটি ঘাট আছে ধলেশ্বরী নদীতে, ওই ঘাটের পাশে লাশটি ভেসে ওঠে। ভেসে ওঠার পর এলাকার মানুষজন লাশটি কিনারে নিয়ে আসে। তারপরে আস্তে আস্তে জানাজানি হয়, তার আত্মীয়স্বজনকে খোঁজ জানায়, তার আত্মীয়স্বজন এসে ডেড